নমস্কার। কবিতা পাঠের সময় এখন। আমরা কবিতা পাঠে ছিলাম, আমরা কবিতা পাঠে আছি এবং আমরা কবিতা পাঠে থাকব। পত্রিকা থেকে কবিতা পাঠ এই পর্বে কবিতা বাড়ি একটি ছোট্ট পত্রিকা, তার ৩ নম্বর সংখ্যা থেকে আমরা বেশ কিছু কবির কবিতা পড়ব। প্রথম কবির নাম গৌরী শঙ্কর সিংহ। আপেল ও ফেব্রুয়ারির দিস্তা। পরাস্ত আপেল শত্রুর চোখ দেখেছে, নিজ সাদৃশ্য পৃথিবী তবু ঘোরে অক্ষাংশে। হৃদয়াসনে এসে বসতে চায় নিরুপায় হয়ে, ঘর্ষণজনিত তাপ থেকে সংগ্রহ করে নিজের শীতকার উত্তুরে লেখার খণ্ডিত চর্বিত চর্বণ। ঘর্ষণজনিত তাপ থেকে সংগ্রহ করে নিজের শীতকাতুরে লেখার খণ্ডিত চর্বিত চর্বণ। যেখানে ক্ষত সেখানে অক্ষত তার নিশানা। ছুরিকাহত হয়ে ভালোবাসার গীত গোবিন্দ পড়ে দেখতে চায় অজয়ের কোনো এক বাঁকে থেমে। যদিও বসন্তে সমস্ত পলাশের মন চুরি করেছ তুমি, শিমুল পলাশ নিয়ে বলেছ নিজের উপলব্ধির কথা। নদীর পাশের এখনো বাঁশ লাল আকাশ আশ্রয়ীদের। এক ঝাঁক পাখি তুমি ডাকলেই আসে গান শোনায়। এক ঝাঁক পাখি তুমি ডাকলেই আসে গান শোনায়। আপেলের বুকে রাখা তত্ত্বকথার আস্তরণ, সে জামার ভেতর নিজের শ্বাস বারবার দেখে। সঙ্গমকালে চুরি করে নিজের ভাব। নির্বেদ কামড়ের পর এত দস্তখত লিখতে হয়নি তাকে কোনো দিন। তবু এ ফেব্রুয়ারি তার খেল দেখাবে। দেখাবে ধুলো ধুলো পথে স্পর্শকাতর বাতাসের নজরানা। সমস্ত পোশাক খুলে আমের মুকুল গন্ধি চাওয়ার ঐতিহ্য। চুম্বনের ১০৮টা রাস পর্বের কীর্তন গান। সে জানে এ ফেব্রুয়ারির আলো সারা বছরই চলবে অলৌকিক হয়ে। মেঘে মেঘে চাঁদে মাখামাখি কাণ্ডে উঁকি দেবে বখাটে ছেলের দল। তাদের মুখের উপর তুড়ি মেরে বলবে, ভালোবাসলে হৃদয়ে ক্ষত হয় না, বরং এসো আমরা অনুভব করি এ পৃথিবীর বসন্তকাল কেন চুপ করে থাকে না। কেন ডাকে ফেব্রুয়ারি মন কেমনের সুরে সহস্র বছর ধরে। পরের কবির নাম সমীরণ কুণ্ডু। সমীরণ কুণ্ডুর কবিতার নাম প্রাসবিন্দু। প্রাসবিন্দু কবিতাটি ৩টি পর্বে বিভক্ত, ১, ২, ৩। প্রথমে ১। ধরিত্রী বিষণ্ণতা রদ করে পূবাকাশে এবং ছুটি নতুন ডানা মেলেছে দেখলুম। আরোপিত নয় অথচ নেপথ্যের ঘটনা, কোনো অপরকে আপন খেয়ালে সময়ের কুঞ্চিত ছড়। ফিরে পাওয়া স্মৃতি পুনরায় ঋণ নিলুম, শোধন হবে না বলেই যে স্পর্শ অতর্কিত। চোখে চোখ রেখে বৃত্তমালা, নক্ষত্রপট অচেনা। ছবিতে কি কি রং জড়াবো এখনো ঠিক করিনি। প্রাসবিন্দু ২। ওই তো দক্ষিণের হাওয়া, মানে মেরু প্রদেশ ছুঁয়ে গেল। কাকে? আমার বহিরাঙ্গের অন্তর। বিশেষ কি কেউ? হ্যাঁ, ১ থেকে শূন্যের দিকে, না শূন্য থেকে এক একটি কবিতার পাতা তাকিয়ে। কোথায়? অনন্তের শুরু ও চলমানতা যেখানে ফারাক রাখেনি। ওই তো দক্ষিণের হাওয়া, মানে উত্তর মেরুর খণ্ডাংশে লেপ্টে থাকা আনন্দ পুনরুদ্ধারে অন্যদের প্রস্তুতি।
বিশেষ সাঁতারের পর নিত্য শরীর মুছি, পোশাক পরি, ছাড়ি, আবার লাইনে দাঁড়াই, অদৃশ্য শীত দ্বারা ভাঁজ খেয়ে যেখানে সবাধার। প্রাসবিন্দু, সমীরণ কুণ্ডুর কবিতা প্রাসবিন্দু, তার 3 নম্বর অংশ। কোথাও একাকিত্ব অবর্ণনীয়, কোথাও বা স্মরণধ্বনি এত জাগতিক, নিবিড় বনযোজা, আসন্ন নির্বাচন, বিন্দুগাঁথা মালা, কণ্ঠে দোলে পারদ। সহজ কি খুব? জটিল তো নয়। অথবা ভোরের জালকাঠি খেয়ালি নদীর চর ধরে মোহনায় যতবার গেছি, কেউ পিছনে ডাকেনি। হায় নীরবতা! বেহায়া নাগরিক হিসাবে কিছু দায় ইছামতি হলো। পাশ ফিরে তাকালুম যেই, কুয়াশা ঢেকে রেখেছে নিজস্ব শাবক। কবিতা বাড়ি পত্রিকার 3 নম্বর সংখ্যা থেকে আমরা কবিতা পড়ছি। কবির নাম রাজীব ঘোষাল। সমস্ত কলঙ্ক। সমস্ত কলঙ্ক লিখে রাখার পর থমকে গেছে হাতের আঙুল। স্পষ্ট দেখি লাল হয়ে ওঠা চোখের শ্বেত পটল থেকে সাঁতরে বেরিয়ে যাচ্ছে রাজহাঁস। চড়তে চড়তে ভীমভেটকার গুহা থেকে সরিয়ে ফেলছে শ্যাওলার দাগ। নেই নেই করেও এক বেকুব মাথা সেখানে ঢুকে পড়ে বিস্মিত হয়। দেওয়ালে খোদাই করা ওই আদি ষাঁড় অদৃশ্য দর্পণে স্নান করে, শিং বাগিয়ে তেরে আসছিল যেন। কালো ভ্রমর রঙের শিং আজও গুনগুন করে গান গায়, ডেকে তোলে রাজহাঁসেদের। এবার আমরা পড়ব সুকুমার হালদারের কবিতা যাত্রা। এই যাত্রাও 4টি অঙ্কে বিভক্ত, 1, 2, 3, 4। প্রথম অঙ্ক 1। এখনো শুয়ে শুয়ে কারখানার স্বপ্ন দেখে, একা একা বোনাসের গল্প করে, মেয়ের বিয়ে হয়েছে চাকুরে পাত্রে, রক্তভূমি পারে না স্বপ্ন ভাঙতে। 2। মৃত্যু পথযাত্রী মানুষের সাথে রোজ দেখা হলেও কিছু বলার থাকে না। 3। একটা ধুধু, একটা ঘেমো দুপুর কতটা অপমানিত হলে শরীর ঠান্ডা বরফ হয়ে যায়। 4। তোমার প্রস্থান, পড়ে থাকে ফুল, পয়সা, ধূপ, রাস্তা জুড়ে মানুষের ভিড়, পরিবেশ গুমোট বড়, ফিরে আসার দায় নেই। পরের কবির নাম হারাধন বন্দ্যোপাধ্যায়। পরিচয়। রাতের সাথেই স্বপ্নের আলাপচারিতা, সেই অবসরে দিন তৈরি করে পথ চলার নির্ঘণ্ট। ঘুম ভাঙতেই রুটিন, পরিস্থিতির অঙ্গুলি হেলনে রুটিনের পথ চলা। কোনো কিছুই তোমার উপর নির্ভরশীল নয়, দাসত্বই তোমার পরিচয়, জুৎসই না হলে পরিত্যাজ্য। পরের কবির নাম স্বনামধন্য কবি নয়ন রায়। নাগা সন্ন্যাসিনী। নাগা সাধুমাতা ময়ূর পালক ঝাড়ু দিয়ে ঝেড়ে দেন জীবনের বিষ। নাগা সাধুমাতা ময়ূর পালক দিয়ে ঝেড়ে দেন জীবনের বিষ। নাগা সাধুমাতা ময়ূর পালক দিয়ে ঝেড়ে দেন জীবনের বিষ। লোকচক্ষুতে স্বল্প বসনা, জীবনের লেনদেন বহবান,
এনারিও নদী হয় অনায়াসে, আলো আলো বেঁচে থাকা পৃথিবীতে। নয়ন রায়ের কবিতা নাগা সন্ন্যাসিনী। নাগা সাধুমাতা ময়ূর পালক ঝাড়ু দিয়ে ঝেড়ে দেন জীবনের বিষ। ময়ূর পালক ঝাড়ু, ময়ূর পালক দিয়ে তৈরি ঝাড়ু। নাগা সাধুমাতা ময়ূর পালক ঝাড়ু দিয়ে ঝেড়ে দেন জীবনের বিষ। লোকচক্ষুতে স্বল্প বসনা, জীবনের লেনদেন বহমান, এনারিও নদী হয় অনায়াসে, আলো আলো বেঁচে থাকা পৃথিবীতে। পরের কবির নাম এখানে মুদ্রণ আছে কুমারের তেওয়ারি, কিন্তু আমি চিনি কুমারেশ তেওয়ারি, কবি কুমারেশ তেওয়ারিকে, এবং আমার ধারণা এই কবির নাম কুমারেশ তেওয়ারি। কবিতার নাম মুহুরী। বাঁশতলা দিয়ে কেউ গিয়েছ কখনো? বাঁশ গাছগুলি নির্মোহের ধ্যানে প্রকৃত সাধক। এত লম্বা দেহ, তবু মাথা ঝুঁকে আছে মাটির দিকেই। অস্থির সন্ধ্যায় যখন বুনো শেয়ালেরা অশান্ত ধ্বনিতে ধ্বনিতে মুখরিত করে জগৎ প্রান্তর, গাছেরা তখনও কেমন বোধিপ্রাপ্ত মগ্ন সন্ন্যাসী। তবু কিছু খুঁত রয়ে গেছে সাধক শরীরে। পাতাগুলি বড় উল্লাসপ্রবণ, গাছের শরীর ছেড়ে নেমে আসলেই ছুরি। উদ্দালক জানে সব প্রকৃত গোপন, পাতাগুলি আসলে তো গাছেরই মুহুরী। পরের কবির নাম রাজীব ঘাটি। কবিতার নাম গভীরতা। সাগর জানে তার গভীরতা। প্রান্তে গিয়ে যতই ঢেউ তুলুক না কেন, বুকের ভেতর জুড়ে নীরব অবস্থান, লোনা স্বাদ তার অস্তিত্বের ধারক। ঢেউ ছুঁলেই সাগর চেনা যায় না, ঢেউ ছুঁলেই সাগর চেনা যায় না। লোনা স্বাদেও বুঝতে পারি না লবণ কতটা, শুধু কল্পনা করতে পারি সাগরের ব্যাপ্তি, ঢেউ মাখার অভ্যাসে সমুদ্র প্রেম। কখনো জীবন, কখনো প্রাণহীন অবশেষ ভেসে আসে প্রান্তর জুড়ে। একথা জানি সাগরের বুকে ঢেউ নেই, গভীরতা অনুভূতির সম্পদের হিসাব রাখেনি সাগর, রাখেও না। কখনো জীবন, কখনো প্রাণহীন অবশেষ ভেসে আসে প্রান্তর জুড়ে। একথা জানি সাগরের বুকে ঢেউ নেই, গভীরতা অনুভূতির সম্পদের হিসাব রাখেনি সাগর, রাখেও না। সাগরের বুকে লিখে রাখি আমার গল্প, প্রাপ্তি অপ্রাপ্তির অহংকারে ঋণ শোধ করি। জীবনের রোজকার যাপন কথা সেজে ওঠে আমির গল্পে, আমাদের কোনো গল্প নেই। পরের কবির নাম অমিত সরকার। কবিতার নাম ঘড়ি। সমস্ত প্রতিক্রিয়ার শেষে ঘড়িদের কাঁটা ঝরে যাচ্ছে। হাইফেনে তাদের ছুঁয়ে আছেন সালভাদোর দালি। অফেরতযোগ্য বিকেল লুকিয়ে রাখছে জানলা, আয়নায় মুখ দেখতে দেখতে নিষাদ ভাবছে নির্জন আয়ু কথা। ক্ষতদের কাঁথা স্টিচ গুনতে গুনতে ঈষক নামছে টুপটুপ। যে রাধা মৃত্যুর, তার কাছে গেলে আজকাল বুঝতে পারি নিভে গেছে জীবন সাঁতার। তবু স্বপ্ন দেখি একদিন সময় ও আমার মধ্যে বিবাহের কাঁটারা জন্ম নেবে, ঘুরে চলবে টিক টিক। পরের কবির নাম বিশ্বজিৎ লায়েক। অপেক্ষা। সঙ্গমের পর
অলস নীরবতা। শস্যদানা থেকে বীজ তুলে মেয়েটি রাখল শালপাতায়। মেয়েটির নাম রাত্রি, ছেলেটির নাম সকাল। রাত্রি বলেছিল ঘর বাঁধবে, সকাল বলেছিল তাহলে চলো। বারান্দায় দাঁড়িয়ে সকাল দেখছে রাত্রি এখনো অনেক দূর। আজকের এই কবিতা পাঠ পর্বের শেষ কবির নাম অরণ্যা সরকার। যদিও তিনি শেষ কবি, যদিও তিনি শেষ কবি, এবং তার যে কবিতাটি আমি পড়ব আজকের শেষ কবিতা, তথাপি তার কবিতাটির নাম শেষ কথা নয়। ভয় বেচতে গিয়ে ফেরে না মধ্যবিত্তের সাবান, ভয় বেচতে গিয়ে ফেরে না মধ্যবিত্তের সাবান। কলঘর, ফেনা স্মৃতি, চৌবাচ্চা বন্ধ গুম মেরে থাকে। বহিরঙ্গে এসব ক্লাসিক নির্বাসন, নির্ভীতের ঝুমঝুম। খুব সংসারী হাওয়া নক্ষত্র জামায় সেজে সন্ধ্যের বিষাদে বসে। সুরা ও সঙ্গমের শরীরে হৃদিকতা প্রাচীনের ধ্বনি, নিরাসক্ত উপশম চেয়ে চেয়ে স্তব্ধ এসরাজ, উপশম চেয়ে চেয়ে স্তব্ধ এসরাজ। অল্প ময়ূর থেকে যায়, যেতে যেতে দৃষ্টিদাগ রেখে যায় কিছু মেধার বিকেল। দীর্ঘ দীর্ঘ নিরালার জল মুখরা হলে খুব কি তাগিদে ফেরে আত্মদ্বীপ। আসলে তো ঝড় আসে, সংকেতে রেখে যায় হলুদ পাতার বোঁটা। আবছা হইচই লাইফ বোটে উঠে বসতেই সেলফি প্লাবিত জাগরণ, ব্যথা বন্ধক রেখে কবিতা কেনার মেলায়। আহা কৃষ্ণপক্ষ, আহা রূপবতী শূন্যতা। কবিতা বাড়ি 3, এখান থেকে আমরা পত্রিকা থেকে কবিতা পাঠ পর্বে একগুচ্ছ কবির কবিতা পড়লাম আমার দীনতাজনিত সামর্থ্য দিয়ে। নমস্কার।